ভ্রমণ শেষে এখন রওনা দিলাম লেঙ্গুরার পথে। লেঙ্গুরা এখান থেকে আর 15 কিলো রাস্তা, প্রায় আধা ঘন্টার মতো সময় লাগতে পারে, ম্যাপে তাই দেখাচ্ছে। আর দেখেন এই পাঁচগাঁওয়ের ভিউ, এই যে ভিউ ওই পাশে, আসলে বাইক থেকে তো ওইভাবে দেখানো যায় না, এই যে দেখেন সেই রকম ভিউ। এখানে আসলে আমরা আসি, ছবি তোলা হয় নাই, ওই অনেক গ্যাঞ্জাম হয়েছে, কিছু পোলাবার মারামারি করছে ভিতরে, যে যার কারণে এখন অনেক লোক জড়ো হলো। আমরা জাস্ট কেনাকাটা করে একটু রেস্ট নিয়ে চলে যাচ্ছি এখন লেঙ্গুরার পথে। যদি কালকে এখান থেকে যাই তাহলে হয়তো কিছু ছবি টবি তুলে যাবো, আর এত ঝামেলার মধ্যে ছবি তুলে নাই। তবে এই রোডটা, সীমান্ত সড়ক রোডগুলা অনেক সুন্দর, জোস লাগতেছে। পাশে দেখেন ধান ক্ষেত কত সুন্দর, একবারে সবুজ সবুজ শ্যামল, সবুজের সমারোহ। ও মা, ব্রিজের ডাউনটা অনেক খারাপ ছিল। এই জায়গাটা আসলে অনেক সুন্দর, গ্রামীণ পরিবেশ, পাহাড়, জমি, মানে সবুজ মাঠ, সব কিছু মিলে একটা অন্যরকম দৃশ্যের অবতারণা হয়। যদি কখনো আসেন তাহলে অবশ্যই এখানে একটু সময় নিয়ে সব কিছু উপলব্ধ করার চেষ্টা করবেন, কারণ আসাটাই বৃথা হয়ে যাবে। আসলে জায়গাটা সুন্দর। হ্যাঁ, যদি আপনি বাইক ছাড়া আসেন কেউ, তাইলে আসা হয়তো আপনার ওইভাবে ভালো না লাগতে পারে, কারণ এত দূর বাইক ছাড়া আসলে অনেক কষ্ট হবে। বাইক নিয়ে আসে মোটামুটি অনেক কষ্ট, বাইক ছাড়া আসলে অনেক কষ্ট হবে। এখানে অনেক রাস্তাঘাটের খুব পুরনো অবস্থা, তাইলে যার কারণে আপনি যদি কেউ আসতে চান বাইক নিয়ে আসাটাই বেটার। আর বাইকারদের জন্যই মূলত যারা স্থানীয় লোকজন, এখানকার এই এলাকার মানুষজন আসে সাধারণত, দূরের কেউ আসে না ওইভাবে। দূরের যারা আসে বাইক টেক নিয়ে আসে। আর যদি চন্দ্রডিঙ্গার রিসোর্টটা চালু থাকতো তো হয়তো অনেকে থাকতো, কিন্তু এই রিসোর্টটা আপাতত বন্ধ, একবারে সীমান্তের কাছাকাছি। আর কিছু বাড়িঘর আছে, এগুলো বোঝা যায় একবার সীমান্তের ভিতরে। ওরা যে স্থানীয় মানুষ, ওদের নিয়ে কোনো সমস্যা নাই, ওরা ওই জায়গায় থাকে। এদেশের লোক আছে, এদেশের লোকে সব, কিন্তু পাহাড়ের উপরে হলো সীমান্ত, যার কারণে ওরা এখানে নোম্যান্সল্যান্ডও কিছু মানুষ বসবাস করতেছেন। এখন লেঙ্গুরা যে আছে, লেঙ্গুরা যাওয়ার যে রাস্তাটা যাচ্ছি আমরা, যেটা ধরে সাধারণত, এই রাস্তাটা অনেক সুন্দর। এটা ভাঙাচোরা নেই। যদি কলমাকান্দা থেকে পাঁচগাঁ পর্যন্ত এই রাস্তাটা এরকম হইতো তাইলে জোস ছিল, কিন্তু যা কষ্ট হয়েছে 10-11 কিলো রাস্তা, ভাঙা রাস্তা পাড়ি দিতে, অন্যরকম, মানে কি বলবো, এটাকে অনেক কষ্ট হয়েছে। আমাদের বাইকের যেমন তখন সামনে যে পাবেল স্কুটার চালাচ্ছে, ওর তো অবস্থা খুব খারাপ, কারণ স্কুটারে আসলে ভাঙা রাস্তার জন্য না, স্কুটার হলো এরকম প্লেন রোডের জন্য, চালিয়ে আরাম পাবে, চড়ও আরাম পাওয়া যায়, কিন্তু ভাঙা রাস্তা গেলে পাওয়া যায় স্কুটারের কি অবস্থা, কীরকম ধকল শরীরের উপর দিয়ে যায়। যাই হোক, সূর্য আস্তে আস্তে অস্ত দিকে যাচ্ছে। এখন প্রায় 5:10, আরও প্রায় 1-1.5 ঘন্টা সূর্য থাকবে। এর মধ্যে যদি লেঙ্গুরা পৌঁছে কিছু দেখার সৌভাগ্য হয় দেখবো, আর না হয় রাতে হোটেলে স্টে করে রাতের বেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে ইনশাআল্লাহ সকালে উঠে কিছু করার চেষ্টা করব, কিছু দেখার দেখি। চন্দ্রডিঙ্গা ট্রাভেলস, এই কিছু বাস আছে, এগুলো নেত্রকোনা থেকে আসে, ঢাকা বড়ুয়া কোনা ঢাকা। আসলে এটা কতটুকু দেখিনি আমি বন্ধ, চন্দ্রডিঙ্গার বাস ঢাকা থেকে তো লোকাল বাস মাঝে মাঝে ঢাকা হয়তো যায়, এরকম হতে পারে। লেঙ্গুরা 12 কিলোমিটার। আমরা কিভাবে যাব, কিভাবে যাব, এদিকে কি অবস্থা? ওরে বাবা, আমরা এই নদীপথ নৌকা দিয়ে পার হতে হবে, কিভাবে সম্ভব? আল্লাহ।